तो आज के আমরা শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধ থেকে পড়ব। ষষ্ঠ স্কন্ধ যমদূতদের প্রতি যমরাজের উপদেশ একটি শ্লোক আমরা শুনব। যমদূতেরা যখন ফিরে এসেছেন বিফল মনোরথে, যমদূতেরা কখনো বিফল হয় না। তাহলে সবাইকে যদি কাউকে আনতে যায় তারা সাকসেস হয়, নিয়ে আসে তাকে জমালয়ে। কিন্তু একটি অঘটন ঘটে গেল তাদের কাছে। অজামিল নামক এক ব্যক্তি কন্যাকুব্জা নামক শহর আগে ছিল, পূর্ব যুগের নাম। সেই শহরের বর্তমান নাম হচ্ছে কানপুর। সেই কানপুর পূর্বে নাম ছিল কন্যাকুব্জা। তো এই শহরে এক ব্রাহ্মণ বাস করতেন যার নাম ছিল অজামিল। এই অজামিল ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, সুশীলা পত্নী ছিল, ধর্ম আচরণ করত। ব্রাহ্মণ মানেই তারা ভগবত ভক্ত হবে, ভগবানের সেবা করবে, ধর্ম আচরণ করবে। পিতামাতা ধর্ম আচরণ করতেন। এই জন্য মাঝে মাঝে পিতা অপ্রকটের পরে, পিতা যখন দেহত্যাগ হলো, বাড়ি থেকে চলে গেলেন দেহত্যাগ হয়ে, পরবর্তীকালে অজামিলের দায়িত্ব পড়ল পূজা পাঠ করার, পূজা অর্চন করতে। তখন ব্রাহ্মণেরা কুশ ঘাস সংগ্রহ করা, ফলমূল কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলে যেতেন। তো এই অজামিলও একদিন জঙ্গলে অন্য দিনের মতো ফলমূল সংগ্রহ করতে গিয়েছেন। হঠাৎ করে তার এক শূদ্র শূদ্রাণী, দুইজন আলিঙ্গিত অবস্থায় রয়েছে, কথাবার্তা বলছে, উলগ্ন অবস্থায় রয়েছে। এই দৃশ্য তার চোখে পড়ে গেছে। তখন ও আসক্ত হয়ে গেছে, এই দৃষ্টির আকর্ষণ হয়ে গেছে, মনে গেঁথে গেছে ওই দৃশ্যটা, আর ভুলতে পারছে না। কাঠ ফুল ফল আনতে গিয়েছে ঠাকুরের জন্য, কিন্তু ওই দৃশ্যটা দেখেই তার মনে ওটা এমন ভাবে রেখাপাত করেছে। কারণ মনে আমরা যখন দেখি, চোখে আগে দেখি, তখন সেটা মনে ঢুকে যায়। কখন যদি কেউ নিবিড় ভাবে মনে গেঁথে নেয়, তখন আর ভুলা খুবই কঠিন হয়ে যায়। সেই দৃশ্য সবসময় স্মরণ করে। তো আর ফল ফুল কি আনবে, সবসময় ওই চিন্তাতে মগ্ন। তো বাড়ি ফিরে এসছে, কিন্তু মনটা বাড়িতে নেই। যদিও তার সুশীলা পত্নী ছিল, ধর্মপত্নী, তবু সেই সুশীলা পত্নীর প্রতি আর মন বসছে না। ওই শূদ্রাণী প্রতি তার চোখটা রয়েছে, সবসময় মনে খালি তার সেই দৃষ্টি আকর্ষণ করছে। তখন বাড়িতে এসে আর মন বসে না, আবার চলে যায় জঙ্গলে। গিয়ে ওই শূদ্রাণী তখন একা ছিল, তখন তাকে বলে আমি তোমায় বিবাহ করব। তো এই শূদ্রাণী ছিল বেশ্যা, বহু পুরুষের সাথে মিশত, অর্থ সঞ্চয় করত, নিজে জীবিকা পরিপোষণ করত। তো ইতিপূর্বে এক শূদ্রের সঙ্গে এরকম মিশেছিল। আর এই অজামিল ব্রাহ্মণ হয়েও সে চলে গেল স্ত্রীকে ছেড়ে। তখন তাকে বলে যে তোমার ভরণ পোষণ দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু জঙ্গলে কি ভরণ পোষণ করবে, কি খাওয়াবে? তো এই জন্য চুরি ডাকাতি করতে শুরু করে দিল, খুন করতে শুরু করলো, মাছ মাংস খেতে শুরু করলো। ব্রাহ্মণ এই সমস্ত অন্যায় কর্মে, অধর্ম আচরণে লিপ্ত হয়ে গেল, পাপ কর্ম শুরু করে দিল। সেজন্য লোকেরা বলে অধর্ম করছো, পাপ কর্মকে অধর্ম বলে। যেটা শাস্ত্রে নেই, সেই কর্ম যে শাস্ত্রে বহির্ভুক্ত কর্ম উল্লঙ্ঘন করছে, শাস্ত্রের আইনকে উল্লঙ্ঘন করছে। নিজের স্ত্রী আছে, অন্য মহিলার সাথে মিশা, ওটা পাপ, অধর্ম, সেটা সবাই জানে।
কিন্তু এই ব্রাহ্মণ গিয়ে অন্য স্ত্রীর সঙ্গে মিশছে, বেশ্যার সঙ্গে, এই জন্য ওটা পাপ হয়ে গেল, অধর্ম হয়ে গেল। ব্রাহ্মণ হয়ে এরকম অধর্ম আচরণ করছে। আর তাকে তো খাওয়াতে হবে, ভরণ পোষণ দিতে হবে, সেজন্য সে চুরি ডাকাতি মদ মাংস এসব খাচ্ছে। আর তাকে ভরণ পোষণ দিয়ে 10টা সন্তান উৎপন্ন করেছে ওই জঙ্গলে, আর বাড়ি আসে না। ওখানে জঙ্গলের মধ্যে থাকে, চুরি ডাকাতি করে, ওই রাস্তা দিয়ে কেউ গেলে খুন করে দেয়। তার টাকা পয়সা নিয়ে ভরণ পোষণ করে, কুটির বেঁধে থাকে। 10টা সন্তান হয়ে গেল। 88 বছর পর্যন্ত সে অজামিলের 88 বর্ষ হয়ে গেছে, তাও সন্তান উৎপন্ন করছে। সেখানে একটা শেষ সন্তান হয়েছে। একজন ঋষি যখন জানতে পারলেন যে এই অজামিল ব্রাহ্মণ ছিল, এ অধর্ম আচরণ করছে, সাধুর কাজ হচ্ছে অন্যেরকে করুণা করা, তাই সেই ঋষি তিনি কি করলেন, এই অজামিলের প্রতি করুণা প্রদর্শন করতে তিনি একবার ওই জঙ্গলে গিয়েছিলেন। গিয়ে দেখছেন অজামিল নেই, সে বেশ্যা তার ছোট সন্তানকে নিয়ে বসে আছে, সদ্য সদ্য জাত নবজাত শিশু। তখন জিজ্ঞাসা করলেন ঋষি, মা তোমার এই সন্তানের নাম কি? বলে, আমরা কোনো নাম রাখিনি এখনো, এই সদ্য জন্ম হয়েছে, আমি একটা নাম দিব, তোমরা ডাকবে? তোমার স্বামী অজামিল কোথায়? বলে, ও তো বাইরে গেছে। ও তাই নাকি? তখন সঙ্গে সঙ্গে বলে, আপনি নামকরণ করুন। নামকরণ একটা সংস্কার, সংস্কার মানে পবিত্র। ছেলে মেয়েদের নামকরণের মধ্যে সংস্কার করতে হয়। যেমন পুত্র উৎপন্ন করা, বিবাহ একটা সংস্কার। ছেলে মেয়েরা অবৈধ না মিশে তারা বিবাহ করবে, ওইটা সংস্কার হচ্ছে পবিত্র হওয়ার জন্য। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, তখন গর্ভধান সংস্কার করবে, ভগবানের ভক্ত প্রার্থনা করবে যে ভগবান তোমার সেবক রূপে আমাকে পুত্র কামনা করি। সেজন্য সেখানে বিবাহ জীবনে এই গর্ভধান সংস্কার, তখন এই গর্ভকে সংস্কার পবিত্র করবে। এমনি সন্তান সন্ততি আমাকে দেখবে, এটা সংস্কার নয়, ওটা পবিত্র হয় না সন্তান। ওটা নিজেদের কাম বাসনা চরিতার্থ করে আমাকে দেখবে, বুড়ো হয়ে গেলে এটা কামনা, ইন্দ্রিয় সুখ রয়ে গেল। তো সেই জন্য এইরকম সন্তান উৎপন্ন করা উচিত না। আদর্শ গৃহস্থ আশ্রম মানে পবিত্র পুত্র, বিবাহ মানে সংস্কার, পবিত্র হওয়া। ছেলে মেয়ে মেলামেশা করা ওটা অবৈধ, বিবাহ করা মানে পবিত্র হলো, সংযত পুত্র উৎপন্নের জন্য, কেবল ইন্দ্রিয় সুখের জন্য বিবাহ না। এইরকম সব শিক্ষা বৈদিক শাস্ত্রে দেওয়া আছে, সেজন্য সংস্কার বলা হয় তাকে। আর বিবাহের পরে পুত্র উৎপন্ন করছে, সংস্কার। তখন নামকরণ করা হয়, সংস্কার, পবিত্র নাম। আজকাল তো সব নাম দিচ্ছে, বিদেশের কুকুরদের নাম দিচ্ছে, কি সব নাম দিচ্ছে, টম থম এসব নাম দিচ্ছে, রিঙ্কি পিঙ্কি ঝিঙ্কি এইসব নাম দিচ্ছে, পিকু নাম দিচ্ছে, পল্টু নাম দিচ্ছে। ছেলে মেয়েদের নামকরণ পবিত্র করবে ভগবানের নাম, ভগবান পবিত্র, তাই ভগবানের নাম অনুসারে পুত্র কন্যাকে দিতে হবে নাম। তাহলে বাবা মা যখন ডাকবে, সে যখন সেই নামে সম্বোধিত হবে, সে যখন ছেলে বলবে আমার নাম গোবিন্দ, আমার নাম কৃষ্ণ। সেজন্য আমাদের ভগবান হচ্ছেন পবিত্র। অর্জুন গীতায় কৃষ্ণকে বলছেন পবিত্রং পরমং ভবান, পরম ধাম। হে কৃষ্ণ, আপনি হচ্ছেন পরম ধাম। ধাম মানে সকলের আশ্রয়স্থল। এই জগতে পিতা মাতা, স্বামী স্ত্রী, রাজনৈতিক নেতা, দেবতারা কেউ আশ্রয়স্থল নয়, একমাত্র আশ্রয় হচ্ছেন ভগবান। এই জন্য শাস্ত্রে বলে সমাশ্রিত যে পদপল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশ মুরারে। এই জন্য ভগবানকে মুরারি বলা হয়, যিনি আশ্রয়দাতা, সবাইকে মুক্তিদান করেন।
এই জগতে দেবতারা পর্যন্ত মুক্তি দিতে পারে না, পিতামাতা, রাজনৈতিক নেতা, বৈজ্ঞানিক কেউ মুক্তি দিতে পারে না, কেউ আশ্রয় দিতে পারে না। আমি নিজেই জিজ্ঞাসা করুন, নিজেই আশ্রয়হীন। একটা বন্যা এলে নিজেই আশ্রয়হীন হয়ে দৌড়াচ্ছে, কোথায় থাকবো কোথায় থাকবো। আমরা সবাই আশ্রয়হীন, কিন্তু ভগবান হচ্ছেন একমাত্র আশ্রয় সকলের, দেবদেবী সকলের, কীট পতঙ্গ সব। কেন? তার সৃষ্ট সব, তার এইসব জায়গা তার, এই জন্য তিনি আশ্রয়দাতা। তো সেটা আমাদের জানতে হবে। এই জন্য অর্জুন গীতায়, গীতা হচ্ছে ধর্মগ্রন্থ, ধর্ম মানে আইন, ভগবানের আইন, যে কিভাবে মানুষ পালন করবে। সেজন্য এই ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই জন্য অর্জুন বলছেন, কৃষ্ণ তুমি হচ্ছ সবকিছুর আশ্রয়দাতা। এই জন্য ভগবানকে বলা হয় বাসুদেব। ভাগবত যখন শুরু হয়, পাঠ করা হয়, তখন প্রথমেই সবাই হাত জোড় করে সবাই বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কেন? বাসুদেব শব্দের অর্থ হচ্ছে যিনি সর্বত্র বিদ্যমান, এই জন্য বাসুদেব। আপনি সব জায়গায় বিদ্যমান আছেন, তিনি হলেন কৃষ্ণ। এই জন্য তাকে বাসুদেব নামে সম্বোধিত করা হয়। জন্মাদস্য যতোন্ময়াৎ, এই জগতে সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু, যা কিছু আমরা দেখছি সব ভগবানের দ্বারা হচ্ছে, আর তিনি সর্বত্র বিদ্যমান, অণু পরমাণু কীট পতঙ্গ সকলের মধ্যে। তার মানে অণু পরমাণুতে ভগবান আছেন মানে, কীট পতঙ্গে ভগবান আছেন মানে, মানুষে ভগবান আছে মানে মানুষ ভগবান নয়, ভগবান সর্বত্র রয়েছেন। অনেক মূর্খ ভগবান মানুষের হৃদয়ে আছে বলে বলে মানুষ, সব মানুষ ভগবান। অনেক মূর্খ বিবেকহীন লোকেরা এটা বলে, যাদের বুদ্ধিটা কম। প্রভুপাদ বিদেশে একটা জায়গায় ভাগবত প্রবচন দিতে দিতে বলছিলেন, আমাদের ইস্কনে একজন বড় ধনী লোক আছে, গাড়ি ফোর্ড একটা কোম্পানি গাড়ি আছে, ফোর্ড গাড়ি। তো সেই গাড়ির মালিক ইস্কনের ভক্ত। তো প্রভুপাদ দেখালেন, দেখো এখানে কত বড় এরিয়া নিয়ে এই কোম্পানি, লেখা আছে ফোর্ড, ফ্যাক্টরির সামনেই ফোর্ড লেখা আছে, আবার গাড়ির উপরেও লেখা আছে ফোর্ড। কিন্তু যখন ওই ফোর্ড লেখাটা দেখেই আমরা মনে করবে কি, মানে গাড়িটা দেখেই কি বলবো এটা ফোর্ড, গাড়িটা কোম্পানি মালিকের, কিন্তু আমরা গাড়ির ফোর্ড লেখা দেখেই গাড়িটাকে কি সম্বোধন করব, ইনি ফোর্ড, কিন্তু তার মালিক আছেন। তো সেজন্য তো মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে। তো ভগবান সব জায়গায় আছে, মানে গাড়িটা দেখেই আমরা বলছি এটা ফোর্ডের, কোম্পানি ফ্যাক্টরিটা লেখা আছে ফোর্ড, বলছে এখানে ফোর্ডের, কিন্তু সেই মালিক যিনি ফোর্ড, আলফার্ড ফোর্ড এখন মালিক, ওনার সাথে কথা বলতে গেলে তাহলে আলাদা করে তার বাড়িতে যেতে হবে। কিন্তু আবার তার গাড়িগুলা দেখি আমরা ফোর্ড বলছি, তার মানে ওই গাড়িতে তার কত শক্তি, সেজন্য তার শক্তি সর্বত্র বিদ্যমান, এটা মানুষ জানে না। তো সেজন্য সবকিছু ভগবান, আবার সবকিছু ভগবান নয়। যেমন এই গাড়িটা ফোর্ড, আবার গাড়িটা ফোর্ড নয়, তার মানে আলাদা করে তার কোম্পানি মালিক একজন ব্যক্তি রয়েছে। তো এইগুলি বুঝতে হবে। তো সেজন্য ভগবানকে বাসুদেব বলা হচ্ছে, সর্বত্র আপনি বিদ্যমান রয়েছেন আপনার শক্তির দ্বারা। এই যে মাটিটা, এটা ভগবানের শক্তি, এটা নিকৃষ্ট শক্তি। জলটা ভগবানের নিকৃষ্ট শক্তি, মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি, এই গীতায় কৃষ্ণ বলছেন এগুলো আমার প্রকৃতি, নিকৃষ্ট প্রকৃতি। তো সেজন্য আমাদের সবাইকে বুঝতে হবে যে ভগবানের সবকিছু এই জগতে, তার সেবক আমরা, সেটা আমরা ভুলে যাই। তাই ভগবানের নাম সম্বোধনে আমরা ভগবানকে উচ্চারণ করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে পারি, তার নাম ডাকার মাধ্যমে। তখন তিনি আমাকে ডাকছে,
তখন তিনি আসেন। সেজন্য আমরা কলিযুগে ভগবানের নাম করি। নাম আর ভগবানের, এই কলিযুগে ভগবান নাম অবতার, পার্থক্য নেই। তো এই গোপনে সেই ঋষি অজামিলের পত্নীকে তার ছোট পুত্রের নাম নারায়ণ রেখে দিলেন, বলে এই নারায়ণ নামটা ডাকবে তোমরা, নারায়ণ শব্দ। তো সেজন্য প্রত্যেক পিতামাতার উচিত জগন্নাথ, নারায়ণ, গোবিন্দ, কৃষ্ণ, ভগবানের এরকম বহুবিধ নাম আছে, সেগুলি রাখবেন। যখন ডাকবেন ওই নামটা পবিত্র, ভগবানের নাম সাংকেতিক ভাবে ভগবানের নাম হয়ে যাবে। ছেলেকে ডাকতে সাংকেতিক নাম আভাস হয়ে গেল, তখন আপনি কৃপা পাবেন। যার দরুন অজামিল পরবর্তীকালে সে বেশ্যা পত্নী থেকে জানতে পারলো যে একজন ঋষি তার ছোট খোকার নাম নারায়ণ রেখে গেছেন। ওই ব্রাহ্মণ অজামিল এসে বারবার নারায়ণ নারায়ণ, ছোট ছেলেকে সবাই ভালোবাসেন, খেতে শুতে বসতে ঘুমতে সব সময় নারায়ণ নারায়ণ। আর ও মৃত্যু পথযাত্রী যখন হয়ে গেল অসুস্থ হয়ে, একদিন দেখছে যমদূতেরা এসছে, 4 জন, একদম ভয়ঙ্কর। তাদের রূপগুলি দেখে ভয় পেয়ে গেছে, একদম ভয়ে, যেহেতু তার ছোট ছেলেকে ভালোবাসত, জুড়ে অজামিল কি করেছে, নারায়ণ রক্ষা করো এরকম বলে ডেকে দিয়েছে। আর এই শব্দ বৈকুণ্ঠে চলে গেছে। তখন সেখান থেকে 4 জন বিষ্ণু দূতেরা এসছে। তখন মা ভয়, ভয় পেও না, আমরা তোমাকে রক্ষা করছি। তারা এত দ্রুত এসছে। তখন যমদূতদের আর এই বিষ্ণুদূতদের মধ্যে কথোপকথন হয়েছে। তখন অজামিলকে যে নিয়ে যেতে চাইছিল আর নিতে পারলো না, কেন বিষ্ণুদূতেরা এসে বাধা দিল। যেহেতু নারায়ণের নাম করেছে, ভগবানের দূতগণ বৈষ্ণবগণ উপস্থিত হয়ে গেছে। সেখানে যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে ধর্ম আলোচনা হচ্ছে। আর অজামিল তখন শুনছে, সেখানে শুয়ে শুয়ে শুনছে, সব নিয়ে যেতে পারলো না। ধর্মরাজ দূত হচ্ছে যমদূতেরা, আর ভগবান বিষ্ণুর দূত হচ্ছে বিষ্ণুদূতেরা। বিষ্ণুদূতেরা এসে বলছে, আরে তোমরা কারা, কেন একে নিয়ে যাচ্ছ? না আপনারা জানেন না এই অধর্ম আচরণ করেছে। তখন বিষ্ণুদূতেরা বলছে, তোমরা জানো না ধর্মরাজের দূত হয়ে তোমরা বলছো আমরা যমরাজ ধর্মরাজের দূত, ধর্ম অধর্ম সম্বন্ধে তোমাদের জ্ঞান নেই? না না, এই ব্রাহ্মণ ছিল, তার পত্নীকে ত্যাগ করে মদ্য মাংস খুন খামারি পাপ কর্ম করেছে, বেশ্যার সঙ্গ করেছে। তখন অজামিল তো এসব করেছে, তখন কিন্তু বুঝতে পারে না, করে অনেক সময় আমরা অনেক পাপ কর্ম করে মনে করি এটা ঠিকই আছে। কিন্তু যখন এই বিষ্ণুদূত যমদূতের সঙ্গে আলোচনা হচ্ছে, তখন সে চমকে উঠছে, ও আমার সুশীলা পত্নী ছিল, আমি ব্রাহ্মণ ছিলাম। তখন বুঝতে পারে না, অনেক অন্যায় কাজ করতে গিয়ে কেউ মদ খাওয়া মাংস খাওয়া এসব করতে গেলে তার নিজের সমস্ত গুণাবলী হারিয়ে ফেলে, সে বুঝতে পারে না কি করছে, হিতাহিত জ্ঞান থাকে না। যেমন কাউকে খুনও করে দেয়, বুঝতে পারে না যে কি পরিণাম হবে, পরে জানে না। আজকাল যেমন জানে না অনেক লোক, সব খুন খামারি অনেক কিছু করে, পরে জেলে যায়, মৃত্যুদণ্ড হয়, তবুও অনেক লোক মদখোর বা পাপ কর্মকারী লোকেরাও বুঝতে পারে না। তো এই অজামিলও বুঝতে পারে না। কিন্তু যখন বিষ্ণুদূত আর যমদূতের মধ্যে আলোচনা হচ্ছে, তখন ওর জ্ঞান হচ্ছে, ও না না, এই আমাদের প্রভুর নাম নারায়ণ করেছে, অতএব সব পাপ মুক্ত হয়ে গেছে, তোমরা নিতে পারবে না, এরকম বলা। তখন ও চমকে উঠছে। ও তখন যেহেতু ও সম্পূর্ণ ভগবানের নাম করেনি, কেবল নাম আভাস হয়েছে, তাই জন্য বিষ্ণুদূতেরা নিয়ে গেল না, যমদূতেরাও নিয়ে গেল না। যমদূতেরা জমালয়ে ফিরে গেল মন দুঃখে। সেখানে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে যমরাজের কাছে বলছে, আর আমাদের যাওয়া মর্ত্যলোকে দরকার নেই। নারায়ণের নাম করে অজামিল একটা অত বড় পাপিষ্ঠ ছিল, আর আমরা তাকে আনতে পারলাম না। 4 জন দূত। তখন যমরাজ চিন্তা করলেন, ও এখানে আমার প্রভুর কোনো সংযোগ রয়েছে। তখন যমদূতেরা বলছে, প্রভু আপনি বলুন আসলে মালিক কে? আমরা এতদিন জানতাম আপনি হচ্ছেন সর্বেসর্বা, কর্তা বিধাতা মালিক। যমরাজ বললেন, দেখো আমিও একজন চাকর, কেউ বড় চাকর কেউ ছোট চাকর। সেই নারায়ণ ভগবান, তার আদেশে আমি এই যমরাজ রূপে পাপ পুণ্যের বিচার করে থাকি।
আমাকে সবাই ধর্মরাজ বলে থাকে, ধর্ম অধর্ম সম্বন্ধে আমি বিচার করে থাকি। তো ইতিপূর্বে আমি তোমাদের বলিনি, তো আজ তোমরা শুনো। বলুন প্রভু, কোথায় কোথায় আমরা যাব আর কোথায় কোথায় যাব না? যাদের কপালে তিলক থাকবে, গলায় মালা থাকবে, মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি করবে। সেখানে তোমরা প্রণাম করবে। যদি কখনো তোমাদের সাক্ষাৎকার হয়ে যায়, সেখানে প্রণাম করে চলে আসবে। ওখানে তোমাদের কোনো যোগ্যতা নেই সেই ব্যক্তিকে আনার জন্য। সে স্বয়ং ভগবানের দায়িত্ব, তোমাদের কোনো দায়িত্ব নেই। তো এই জন্য যমরাজ এখানে সুন্দর কথা দূতগণকে বলেছেন যে প্রকৃত ধর্মটা কি, আসল ধর্মটা কি। অনেক লোক ভাবে যে পিতামাতা সেবা করা ধর্ম, গরিব লোককে খেতে দেওয়া ধর্ম খুব ভালো, এটা কর্মকাণ্ডীয়, বেদ শাস্ত্রে এগুলি বলা হয়েছে, এগুলি করা ভালো। রোগীকে ঔষধ দেওয়া, হসপিটাল খোলা, স্কুল কলেজ বানিয়ে দেওয়া খুব ভালো। কিন্তু বুদ্ধিমান লোক বিচার করবে, এই যে হসপিটাল খুলে দিলাম, হসপিটালে তো রোগ ভালো হচ্ছে না, একটা রোগ ভালো হলো তারপরে আর একটা রোগ হচ্ছে, আবার ডাক্তার বলছে এই ঔষধ খেলে তোমার আর একটা রোগ হবে, অ্যান্টিবায়োটিক দিয়ে আবার নতুন রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে হসপিটাল খুলে লাভ কি হলো? গরিব লোককে খেতে দিলাম, এটা তো ধর্ম বলা হচ্ছে, কিন্তু একে খেতে দিলাম তারপর দিন আবার খিদার্ত হচ্ছে, তাহলে আমি কয়দিন খাওয়াবো? ও কেন খেতে পায় না? যে বুদ্ধিমান হবে এরকম বিচার করবে, ওর রোগটা কেন হলো এই বিচার করবে। তো সেই জন্য প্রকৃত পরধর্ম সম্বন্ধে যমরাজ যমদূতদেরকে বললেন আমাদের উদ্দেশ্যে প্রকৃত মনুষ্য সমাজে কিভাবে শ্রেষ্ঠ ধর্ম কি, পরধর্মটা কি। সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধোক্ষজে অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধতি। আত্মার কল্যাণ কি করে হবে? কেন এই দেহটা অনিত্য। আমরা সবাই কি বলি? আমার দেহ বলি না, আমি দেহ বলি। আমার দেহ সবাই বলে, আমার হাত বলি না, আমি হাত বলেন। আমার হাত, তাহলে আমি কে? এই জন্য আমরা দেহ নই, তাহলে আমি আত্মা। সে আত্মার ধর্ম সম্বন্ধে জানতে হবে। দেহ ধর্ম অনিত্য, যেন আমরা জানছি আমার দেহ আমার হাত, তাহলে আমি কে জানি না, তাহলে লোককে খেতে দিলাম, দেহ ধর্ম করছি, তাহলে তো অনিত্য, আমি দেহ নই। এটা যখন পর্যন্ত কেউ বুঝে না ততদিন ওইসব করবে। কিন্তু যখন সাধু সঙ্গ করে, গীতা ভাগবত শাস্ত্রে অধ্যয়ন করে, প্রসাদ সেবা করে, হরিনাম করে, তখন আত্মজ্ঞান লাভ হবে। তখন বুঝবে ও যদি আমি আত্মকল্যাণ করাই কারু, তাহলে ও কেন খেতে পায়নি, কেন রোগ হয়েছিল, কেন ঘর বাড়ি পায়নি, তখন ও বুঝতে পারবে। সেই জন্যই এই ভাগবত ধর্ম যমরাজ দূতদেরকে বললেন সবাই দেহ ধর্ম, মনোধর্ম, জাতি ধর্ম, দেশ ধর্ম, কুল ধর্মে আসক্ত, সমাজ ধর্মে আসক্ত। সমাজের আইনের প্রতি, কুলের আইনের প্রতি, ধর্ম মানে আইন, কিন্তু সত্যিকারে আত্মা ধর্মের এই দেহকে যে ধরে রেখেছে, যে আত্মা থাকলে দেহের পরিচয় হয়, এর মূল্যায়ন আছে। আত্মা চলে গেলে দেহের যে পরিচয়, বাবা মা পুত্র কন্যা স্বামী স্ত্রীর, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, কোনো মূল্য নেই। বলে বাবা আজকে বলছি, কালকে বাবা দেহ ত্যাগ হয়ে গেল, বলছে বাবা আজকে দেহ ত্যাগ করলেন, কিন্তু ওই দেহটা বাবা নয়, বাবা শুয়ে আছে, তাহলে ওটা বাবা নয়। সেজন্য আমরা মূর্খর মতো স্কুল কলেজ ডিগ্রি নিয়ে আমরা বারবার বলছি এটা আমার বাবা, এটা মা, এটা স্ত্রী, এটা ডক্টর, এটা ইঞ্জিনিয়ার, এটা প্রধানমন্ত্রী। তাহলে দেহটা পরিচয় শুধু অনিত্য পরিচয়। সেজন্য আত্মকল্যাণ কি করে হবে? এই আত্মা বিভিন্ন দেহেতে গেছে কর্ম অনুসারে। কোন গরিব, কেউ ধনী, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ মহিলা, কেউ পুরুষ, এইসব লোক জানেন। তো এই জন্য মহাপ্রভু তিনি এসেছিলেন এখানে। ভাগবত মানে কি? দুই প্রকার ভাগবত আছে, গ্রন্থ ভাগবত, এক ব্যক্তি ভাগবত। এই দুই ভাগবতের কৃপা লাভ দরকার। এটা যখন ভগবানের কৃপা লাভ হবে, ভগবানের কৃপাতেই এই দুই ভাগবতের সঙ্গ লাভ হয়। আর এই ভাগবত হচ্ছে প্রেমময়, যা লাভ করলে আমাদের জীবন সার্থক হবে। এই জন্য সেই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু রূপে কলিযুগে গৌরাঙ্গ রূপে এলেন, বলরাম নিত্যানন্দ রূপে এলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। দুই ভাই হৃদয়ের নাশে অন্ধকার, দুই ভাগবতের সঙ্গে করায়া সাক্ষাৎকার।
এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। দুই ভাগবতের সঙ্গে দিয়া ভক্তি রস, দুই ভাগবতের সঙ্গে ভক্তির রস, তাহার প্রেমে হন তার বশ। এভাবে ভগবান এই ভক্তির মানে সেবা, আত্মার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। আমরা সবাই ভগবানের সেবক, চাকর। তো সেটি শিখালেন, সেই জ্ঞান আমাদের নাই। তো সেজন্য শাস্ত্রে বলছেন যে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়া। সেজন্য সাধু শাস্ত্র কৃপা দরকার, সাধু এবং শাস্ত্র। তাহলে আমরা যে মায়া, মায়া মানে কি? যা নয়। যেমন বলছে এটা আমার বাবা, এটা আমার মা, ইনি প্রধানমন্ত্রী, এটাকে বলে মায়া। মায়া মানে যা নয়। দেহটা আমি নয়, আমরা বুঝলাম আমার দেহ, তাহলে আমি দেহ নই। আমার বাবা, যখন বলছি বাবা আজ চলে গেলেন, বাবা শুয়ে আছে, তাহলে এটা বাবা নয়। ওইটা এই জন্য এটাকে বলে মায়া, যা নয়। মায়া মানে যা নয়। তাহলে এতদিন আমরা ভুল করে আসছি। এই জন্য মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই সাধু সঙ্গে মায়া ছাড়বে যখন হরিভজন হবে। এই জন্য এই ভগবত সঙ্গ আজকে আমাদের রবীন্দ্র প্রভু আয়োজন করেছেন, ভক্ত সঙ্গ, ভাগবত সঙ্গ। তো যেন ভাগবতে দুই প্রকার ভাগবতের কথা বলা হয়েছে, এক ভগবানের শুদ্ধ ভক্তের কথা, আর এক ভগবানের কথা। তো সেই দুই কথা যখন আমরা শুনব, আলোচনা করব, এবং সেটা যখন জীবনে পালন করব সেই ভক্তদের কথা নিয়ে, তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। তো সেজন্য মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান। জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। এই জন্য এই বৈদিক শাস্ত্র ভাগবত রূপে ভগবান শাব্দিক অবতারে এসেছেন। তো এই জন্য এখানে এই ভাগবতের 12টা স্কন্ধ আছে। তো আমরা একটা শ্লোক থেকে পড়ে তারপরে শেষ করব। তো সবাই বলবেন, আজকে আমরা যমরাজের প্রতি যে উপদেশ দিচ্ছেন, সবাই বলুন, এতাবানেব লোক অস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। আবার বল, এতাবানেব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃতঃ ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। এতাবানেব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। তো এখানে সুন্দর অনুবাদ করা হয়েছে এই সংস্কৃত শ্লোকে। ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি শব্দার্থ, অনুবাদ, তাৎপর্য দিয়েছেন আমাদের আরো বুঝার জন্য সরল করে। এই শব্দের অর্থ বলা হয়েছে, এতা বানেব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত। এখানে বলা আছে যে মানব জীবনের পুংসাম ধর্ম, মানে পুংসাম মানে মনুষ্যের যে শ্রেষ্ঠ ধর্মটা কি, কি বলা হয়েছে, মনুষ্যের শ্রেষ্ঠ ধর্ম সম্বন্ধে কি বলা হয়েছে, কোনটা শ্রেষ্ঠ ধর্ম, সেটাই বলছেন যমরাজ। জেনে রাখো সেটা কি না, ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তি যোগ। তো মানে ভক্তি মানে সেবা। এই জিহ্বা দিয়ে যখন ভগবানের নাম কীর্তন হবে, তাহলে ভগবানের নাম জপ জিহ্বাতে উচ্চারণের মাধ্যমে ভগবানের সেবা হয়ে গেল। সেজন্য এটা হলো যোগ, মানে যুক্ত হওয়া। তাই ভগবানের দিব্য নাম কিভাবে করবেন, শুরু হয় জিহ্বা দিয়ে। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়। ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? ভগবান হচ্ছেন ইন্দ্রিয় জ্ঞানের অতীত, এই জন্য তাকে বলা হয় অধোক্ষজ। আমাদের জ্ঞানটা হচ্ছে অক্ষজ। অক্ষজ মানে স্কুল কলেজে অ থেকে ক্ষ পড়েছি, আর এ থেকে জেড পর্যন্ত পড়েছি, এই জন্য এই জ্ঞানকে বলা হয় অক্ষজ। অ থেকে ক্ষ মানে সীমিত জ্ঞান, এর ঊর্ধ্বে জানি না। এ থেকে জেড মানে এর ঊর্ধ্বে জানি না। এই জন্য অনেক লোক অহংকার করে,
আরে তুই বেশি জানিস, আমি এ টু জেড জানি, তার মানে ও মূর্খ। এ থেকে জেড একটা সীমিত সীমিত জ্ঞান। অনেক ছেলে মেয়েরা বলে না, তাকে যদি কিছু অন্য কোন শহরের কথা বলা হয়, বলে আমাদের গ্রামের থেকে অত বড়, বাইরে যায়নি, তার গ্রামটাই বড় মনে করছে। কেউ এসে বলো না কলকাতা অনেক বিরাট, সেখানে এই আছে, সে যায়নি কোনোদিন, বিশ্বাস করতে পারে না। অনেক লোক এইরকমই মূর্খ থাকে, তারা বুঝতে পারে না। তো সেজন্য এই ভগবানের দিব্য নাম শুরু হচ্ছে ভক্তি যুগ। সেজন্য জিহ্বা ইন্দ্রিয় দিয়ে যখন ভগবানের নাম, যেহেতু এটা পবিত্র, তাই যখন আমরা কীর্তন করব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই যে উচ্চারণ করব, তখন এই ইন্দ্রিয় আস্তে আস্তে পবিত্র হতে লাগবে। ক্রমে ক্রমে স্বাদ আসবে। প্রথমে ভালো লাগবে না। জন্ডিস হলে রূপ গোস্বামী বলছেন, যদি জন্ডিস হয় কারো, জন্ডিস কি বলে, জন্ডিস রোগ, কাম্ল রোগ, পাণ্ডু রোগ, পাণ্ডু রোগ, শরীরটা হলুদ হয়ে যাবে, অনেক লোক মারা যায় যদি না ডাক্তার ভালো ট্রিটমেন্ট করা হয়, জন্ডিসে মরে যায়, দেহত্যাগ হয়ে যায়। তো এই যে জন্ডিস রোগী কে মিছরি খেতে তিতো লাগে, তিতো লাগবে। মিছরিটা কি তিতো? মিষ্টি, কিন্তু ওকে রোগ আছে বলে তিতো লাগছে। কিন্তু ওই আর একটা তার ভাই ও মিছরি খাচ্ছে, বলে আমার তিতো লাগছে না। মিছরিটা তো মিষ্টি, কিন্তু রোগ আছে বলে তিতো লাগছে। ঠিক সেই রকম ভগবানের নাম হচ্ছে পবিত্র মিষ্টি, কিন্তু যেহেতু আমাদের রোগ আছে, যার ফলে আমাদের ভালো লাগে না, ভগবান নাম করতে ভালো লাগে না, প্রসাদ খেতে ভালো লাগে না, সাধু সঙ্গ করতে ভালো লাগে না। তো সেজন্য আমাদের বিচার করতে হবে। যেমন এই জন্ডিস রোগী, পাণ্ডু রোগ, মিছরি তিতো লাগলেও ডাক্তার বলে তুমি আখের রস খাও, মিছরি খাও, মিছরি জল, তিতো লাগলেও খাও, তিতো লাগলেও খাও। খেতে খেতে যখন মিষ্টি লাগবে, তার মানে পাণ্ডু রোগটা মুক্ত হয়ে গেছে। ঠিক সেরকম আমাদের ভালো না লাগলেও মনুষ্য জীবনে শাস্ত্র অনুসারে আমাদের ভগবানের নাম করা এই যুগ ধর্ম, আর সেটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, পরধর্ম। এই জন্য এখানে যমরাজ বলছেন, ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তি যোগ। ভক্তি মানে সেবা, তাই ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা, তাই জিহ্বা দিয়ে হরিনাম উচ্চারণ, জিহ্বা দিয়ে প্রসাদ সেবা, এই দ্বারা ভক্তি যুগ শুরু হয়ে গেল। সেটাই হচ্ছে মানব সমাজের পরম ধর্ম, পরম মানে শ্রেষ্ঠ ধর্ম। তো সেই জন্য আমরা হরিনাম করি, হরে কৃষ্ণ মন্ত্র জপ করি, কীর্তন করি, প্রসাদ সেবা করি। এই জন্য রূপ গোস্বামী বললেন, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়। ভগবানকে তুমি বুঝতে পারবে না তোমার ইন্দ্রিয় দিয়ে, কিন্তু সেবন মুখে হি জিহাদো, জিহাতে শুরু করো ভগবানের নাম, ভালো না লাগলেও করো জিহাদো, তাহলে কি হবে, স্বয়মেব স্ফুরত্যদ। যেমন জন্ডিসটা ভালো লাগছে না, তখন এই জিহ্বা দিয়ে খেতে খেতে স্বাভাবিক ভাবে জন্ডিসটা চলে যাবে, তখন মিষ্টি লাগছে। ঠিক সেরকম স্বয়মেব স্ফুরত্যদ, হৃদয়ে যে পরমাত্মা রূপে ভগবান আছেন, তখন সেই হৃদয়ে পরিষ্কার হয়ে তখন আপনি আগে নিজেকে দেখবেন যে আমি এই দেহ নই, আমি আত্মা, আর সেই পরমাত্মা ভগবানের অংশ, তার সেবক। আমি ধনী নয়, গরিব নয়, মহিলা নয়, পুরুষ নয়, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক নয়, দেবতা নয়, আমি হচ্ছি সেই ভগবান জগন্নাথ কৃষ্ণ, তার নিত্য কিঙ্কর, চাকর, সেবক। এই জন্য আমরা সেবা করি। সেবা না করে থাকতে পারি না, এটা আত্মার ধর্ম, বৃত্তি। আত্মার বৃত্তি হচ্ছে সেবা করা, কিন্তু আমরা ভগবানের সেবা বাদ দিয়ে অন্য বিভিন্ন সেবাতে ব্যস্ত, যার জন্য আমরা দুঃখী, যার জন্য বারবার জন্ম মৃত্যু চক্র। কখনো মহিলা, কখনো পুরুষ, কখনো ধনী, কখনো গরিব, কখনো প্রধানমন্ত্রী, কখনো সাধারণ লোক, কখনো মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, কখনো নিচে চলে যাবেন, কবু রাজা, কবু প্রজা, কবু সুখী, কবু দুঃখী, কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু। কি করে দাস প্রভু হয়? নাই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তখন এইরকম ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কখনো আমাদের এরকম রাধা মাধব তুলসী ভক্ত সঙ্গে ভগবানের নাম প্রসাদ সঙ্গ হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমাদের হৃদয়ের আয়না ক্রমে ক্রমে পরিষ্কার হয়ে তখন বুঝতে পারবো আমি কত বুকামি করেছি, কত সময় নষ্ট করেছি,
ইতিপূর্বে যদি আমার মৃত্যু হতো তাহলে আমি আবার আসক্তি অনুসারে জন্ম মৃত্যু চক্রে রাজা প্রজা পশু পাখি কীটে চলে যেত। তো সুযোগ পেয়ে এখন এই মনুষ্য জীবনে বিভিন্ন দ্বন্দ্ব মোহ আসক্তি পরিত্যাগ করে এটা যাবে কি করে? ভগবানের নাম প্রসাদ খাওয়ার ফলে। দ্বন্দ্ব মানে ডুয়ালিটি, দ্বৈত ভাব, শত্রু মিত্র ভাব। ও আমার শত্রু, এ আমার মিত্র। নিজেদের পরিবারের মধ্যে শত্রু মিত্র হয়, ঝগড়াঝাটি হয়, কেস খামারি হয়, হয় না? নিজের ভাই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়, কেস খামারি করে দেয়, কত দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব হচ্ছে ডুয়ালিটি, দ্বৈত ভাব। গীতায় কৃষ্ণ বললেন পাপ কর্মের জন্য থাকে, পূর্ব পাপ কর্ম করে থাকি, তাই পরস্পর মধ্যে দ্বন্দ্ব হয়। কিন্তু কৃষ্ণ বলছেন যে শান্ত অন্তগত পাপম, এই পাপ অন্ত হতে পারে, নষ্ট হতে পারে পুণ্য কর্মা নাম। পুণ্য কি? ভগবানের নাম, ভগবানের প্রসাদ। ভক্ত সঙ্গ করতে করতে একদিন তার মধ্যে হৃদয়ে জ্ঞান হয়, না না আমি ভুল করছি। তখন সে স্থির হয়, শান্ত হয়, তখন বুঝার চেষ্টা করে। এইভাবেই আজ দেখবেন জগাই মাধাই কত দুষ্ট ছিল, এই চার খুন করে দিত, অবৈধ সঙ্গ করত। তারা কিন্তু যখন ভগবানের নাম পেল মহাপ্রভু থেকে, নিত্যানন্দ প্রভু কৃপা পেল, আর তাদের আগে এমন পাপ কর্ম করত, তাদের ছায়া স্পর্শ হয়ে গেলে গঙ্গা গিয়ে স্নান করে লোক পবিত্র হতো। কিন্তু যেদিন নিতাই গৌরের কৃপা পেল, হরিনাম করতে শুরু করলো, প্রসাদ খেতে শুরু করলো, পবিত্র হয়ে গেল। আর তখন ওই খুন করা, তাদের মধ্যে যে সেই সমস্ত দ্বন্দ্ব ভাব ছিল, শত্রু আমার ওকে মেরে দিব, ওই ভাব চলে গেল প্রসাদ আর হরিনামের দ্বারা। তখন সে কান্না করতে লাগে, তারা গিয়ে মানুষের বৈষ্ণবদের সেবা করতে লাগে। তখন তাদের দর্শনে লোক পবিত্র হতে লাগলো। তার পূর্বে মানুষ জগাই মাধাই ছায়া স্পর্শে গঙ্গা স্নান করত, আর পরে যখন তারা হরিনাম করলো মহাপ্রভু নিতাইয়ের কৃপায়, পরে তাদের দর্শনে গঙ্গা স্নান হেন মানি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন তাদের দর্শনেই মানুষ গঙ্গা স্নানের মতো পবিত্র হতে লাগলো। এই জন্য বৈষ্ণব দর্শন, যে ভক্ত, যে মানুষ, সে মহিলা না পুরুষ, না ধনী না গরিব, ছেলে না মেয়ে, শিক্ষিত না অশিক্ষিত, এতে বিচার হয় না, না মুচি না সুচি, ব্রাহ্মণ, এইসব বিচার হয় না ভক্ততে। কে ভক্ত? যে হরিনাম করে, ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া কিছু খায় না, কোনো নেশা করে না, অবৈধ সঙ্গ করে না, আর সমস্ত কর্ম, চাষ বা চাকরি সব কৃষ্ণের প্রীতির জন্য করে, পুত্র কন্যা উৎপন্ন করে, কৃষ্ণ সেবক সেবিকা রূপে তাদের দেখে, না এরা কৃষ্ণ সেবা করার জন্য ভগবান আপনি আমাকে পাঠিয়েছেন, নিজের ভোগ্য বস্তু রূপে দেখে না। সে হচ্ছে বৈষ্ণব, সে হচ্ছে ভক্ত। সে মুচি না সুচি, ব্রাহ্মণ না, মুচি না খ্রিস্টান না মুসলিম, না শিক্ষিত না অশিক্ষিত, এটা বিচার নয়। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই জন্য কৃষ্ণ ভজনে জাতি কুলের কোনো বিচার নেই। তো সেজন্য পরধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে এই ভগবানের নামকে আশ্রয় করা, সূচনা করুন। ভগবানের নামের সূচনার মাধ্যমে আমরা ধর্ম সূচনা করি। অনেক লোক, কালকে একটা লোক কল্যাণীতে গিয়েছিলাম, কাল না পরশু দিন 1 তারিখে, সেখানে সে তাকে হরিনাম করতে বলা হলো, বলছে না না আমি দীক্ষা পেয়ে গেছি, আমার গুরু মন্ত্র জপ করে। আরে যদি গুরু কলিযুগের যুগ ধর্ম হরিনাম না দেয়, না শিখায়, সেই সমস্ত মন্ত্র নিষ্ফলমতা। আমরা যদি কৃষ্ণ নাম, গীতা ভাগবত পড়ব, শ্রবণ কীর্তন অর্চন পূজা সব করব, কিন্তু তার সাথে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে না করি, বিফলা মতাহা, সেই সব নিষ্ফল, নিষ্ফল। ষড় গোস্বামী অন্যতম জীব গোস্বামী এই সিদ্ধান্ত দিচ্ছে। এই জন্য মহাপ্রভু এসেছিলেন নিজে কৃষ্ণ নাম করে জগতে প্রচার করার জন্য। হরের নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতির অন্যথা। কোন কর্ম, জ্ঞান, যোগ কলিযুগে চলবে না, কেবল ভগবানের নাম। এই জন্য 3 বার বলে নাস্তেব 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 গতির অন্যথা। হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম। কেবল ভগবানের নাম, সেই নামটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো ভগবানের নাম, ভগবানের মধ্যে পার্থক্য নেই। তাই অভ্যাস শুরু করুন। যারা করছেন না, আমি আপনাদের চরণ ধরে নিবেদন করব, প্রার্থনা যে শুরু করুন যুগ ধর্মের পালন করতে। 1 মালা 2 মালা অভ্যাস করুন।
জিহা দিয়ে এবং ভক্ত সঙ্গ করুন। এখানে নামটো সংঘ বসছে, সপ্তাহে কোন দিন বসে? সোমবারে এখানে বসছে। আপনারাও আপনাদের পাড়াতে পাড়াতে 4-5 মিলে, মহাপ্রভু এসেছিলেন, বললেন কলিজীবকে কৃপা করতে যে 10-5 মিলে নিজে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মৃদঙ্গ করতাল নেই, টাকা নেই, নাই থাক, 10 জন 5 জন মিলে হাত তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন এই জন্যই ভগবানের নামের দ্বারা পারমার্থিক কার্যকলাপ জীবের সূচনা হয়। পারমার্থিক কার্যকলাপ, আমরা পরমার্থ পথে চলি না। পরমার্থ পথে চললে তো প্রেম পাওয়া যাবে। এই ভগবানের নাম পারমার্থিক সূচনা হয়, নিরপরাধের নাম লইলে পায় প্রেম। সেজন্য শাস্ত্র বলে পরমার্থিক পথে যদি কেউ চলে তাহলে সে প্রেম লাভ করবে, প্রেম সম্পত্তি লাভ করবে। আর আমরা তো সেই পথে চলি না। প্রেম মানে ভালোবাসা। কি ভালোবাসা? একটা ছেলে কে দিলাম না, তখন বাবাকে এসে খুন করে দিচ্ছে, ওটা ভালোবাসা নয়। নিজের ইন্দ্রিয় সুখের তৃপ্তির জন্য স্ত্রী কে শাড়ি দিচ্ছে, আর যখন স্বামী শাড়ি দিল না, তখন স্বামী না না এই স্বামী ঠিক নেই, আর একটা স্বামী চায়। দুর্গাপূজায় শাড়ি দিতে পারলো না, ওটা ভালোবাসা নয়। নিজের ইন্দ্রিয় সুখের জন্য স্ত্রী মনে করছে স্বামী থেকে সুখী হবে, আর স্বামী মনে করছে স্ত্রী থেকে সুখী হবে, ওটাকে বলে কাম। প্রেম নয়। একমাত্র প্রেম ভগবান এবং জীব, আমরা প্রত্যেকে জীবাত্মা। তাই ভগবানের নামের দ্বারা এই প্রেম সূচনা হয়। যখন আমরা কেউ নাম করতে করতে প্রেমেতে হরিকে পায়। আজকে গান গাইছিল না, কি গান গাইলো? নামের অতি হলে প্রেমের উদয়। তার মানে আসক্ত হতে হবে নামের প্রতি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই শুনে শুনে যখন জপ করবেন তুলসীর সামনে উচ্চ স্বরে বলতে বলতে, তখন আসক্ত হবেন, বারবার এই নাম উচ্চারণ করতে ইচ্ছা হবে, আর তখন আস্তে আস্তে হৃদয় ময়লা যাবে। তো সেজন্য নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। প্রেম দ্বারাই কেবল হরি পাওয়া যাবে। তো সেই জন্য আমাদের আগে নিজের দেহাত্ম বুদ্ধি যদি থাকে, আমি হিন্দু মুসলিম খ্রিস্টান, ডাঙ্গা লাগাবেন, তো ভগবানের সাথে সম্বন্ধ কি করে হবে? আমি ভারতীয় আমেরিকানে তো ডাঙ্গা লাগবেন, আমি কোন রাজনৈতিক দলের তো ডাঙ্গা লাগাবেন। দেহের পরিচয়, যুদ্ধের পরিচয়, আত্ম পরিচয়। এই জন্য হরিনাম থেকে সূচনা করবে, তখন আস্তে আস্তে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ অনাবিল ভাবে, নিবিড় ভাবে আমরা তার নিত্য সেবক, এই জ্ঞান হবে। তাকে সন্তুষ্ট কি করে করবো সেই চেষ্টা, তো সেটাই প্রেম, অন্য কিছু প্রেম না। নিজের ইন্দ্রিয় প্রীতি, তারে বলি কাম। কামটা নরকে নিয়ে যাবে, অন্ধকারে। আর প্রেম নির্মল ভাস্কর। সূর্য যেমন উদয় হলে অন্ধকার চলে যায়, তখন হৃদয়ের অন্ধকার চলে যাবে, পবিত্র হয়ে যাবে। সেজন্যই আমরা যদি পারমার্থিক পথে চলি, তো সেই পারমার্থিক পথে চলার শুরু হচ্ছে, যমরাজ বলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন দ্বারা। আর এটা করতে করতে আসক্ত হবেন, তখন প্রেম আসবে। তো সেই প্রেম পথে চললেই তখন আপনি আনন্দ। সেই জন্য আমরা এখন পঙ্গু, সবাই পঙ্গু মানে কি? খোড়া, হাঁটতে পারে না। পঙ্গু যে হাঁটতে পারে না, তাই আমরা জগতে পারমার্থিক পথে পঙ্গু। তো সেই জন্য আমাদের সেই পঙ্গুতা মুক্ত হবেন যদি আমরা ভগবানের নাম করতে পারি। তো অনেক লোক এখানে আমরা অন্ধ হয়ে আছি। সাধুরা, অনেক ভক্ত এসে আমাদের শুদ্ধ ভক্তির কথা বলে, তাদের আমাদের পাশে ঘুরে, আমাদের গ্রামে আসে, কিন্তু আমরা দেখেও চিনতে পারি না। কোন অন্ধ সামনে একটা সোনার বড় থালা একটা পড়ে ফেলে আছে, সে হুচট খেয়ে চলে যাবে, কিন্তু সেই সোনার থালাটাকে তুলে নিয়ে যাবে? অন্ধ। ঠিক সেরকম সাধু সন্তরা, প্রকৃত সাধু, যেটা একটু আগে বললাম, সে বাচ্চা না, শিশু না, মহিলা না, পুরুষ না, মুসলিম না, খ্রিস্টান, ভারতীয় না, আমেরিকান, হিন্দু না, মুসলিম, এই বিচার নয়। যে ভগবানের নাম করে, প্রসাদ খায়, সমস্ত কর্ম সবকিছু কৃষ্ণের সন্তুষ্টির জন্য করে, অসাধু। আমাদের পাশেই ঘুরছে, কেউ বাচ্চা হয়েও ঘুরছে, তাকে আমরা চিনতে পারি না। অনেক সময় বলো আমার গ্রামের ছেলে,
চিনতে পারে না। এই জন্য আমরা অন্ধ। অন্ধ সোনার থালার কোনো কদর দেয় না। তো এখন আমরা পারমার্থিক পথে অন্ধ হয়ে বেড়ে আছি, ঘুরে বেড়াচ্ছি। আর বধির, বধির মানে কালা, কানে শুনতে পায় না। কলিযুগের জীব কি করে? গুরু বৈষ্ণবের উপদেশ কানে শুনে না, যখন বলা হবে শুনতে চায় না। দেখবেন সিনেমার আর্টিস্টদের রাজনৈতিক কথা হবে, ওখানে গিয়ে কচকচানি শুনবে। কিন্তু সাধু গুরু বৈষ্ণবরা যখন কৃষ্ণ কথা বলবে ওটা শুনতে ইচ্ছা করবে না। এই জন্য বধির এই জগতে আমরা সবাই, কানে শুনে না। আর যদি শুনেও অলস, সেটা কিছু পালন করতে চায় না। যদিও শুনে আর সেটা যাজন করতে চায় না। শুনলো, দেখ গিয়ে বাড়িতে গিয়ে হরিনাম করবে না। আর শুনলো হরিনাম করা ভালো, প্রসাদ খাওয়া ভালো, গিয়ে আর করবে না। এই জন্য অলস। তাই আমরা এইভাবে পঙ্গু, এভাবে অন্ধ, এভাবে অলস কলির জীব। তো সেই জন্য এই সাধুর সঙ্গে যখন আমরা গ্রহণ করে নিব তখন সিদ্ধি লাভ হয়ে যাবে। নিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে। যে গ্রহণ করবে সেটাকে বলে সাধুর সঙ্গ। সাধুর সঙ্গ মানে অনুগমন করা। যা আমরা শুনলাম শাস্ত্রের কথা, সেগুলো যদি আমরা জীবনে আচরণ করতে শুরু করব, আমি আজ থেকে একমালা জপ করব, মাঝে মাঝে প্রসাদ খাবো, কোথায় নাম হট্ট সঙ্গ হরিনাম হচ্ছে সেখানে গিয়ে বসবো। যেসব ভক্তরা আচরণশীল তাদের সঙ্গে বসতে হবে। এরকম নয় কীর্তনিয়া নিয়ে আসবেন, মাছ মাংস আপনার টাকা নিল, গিয়ে বাড়িতে মাছ মাংস খাবে, বিড়ি সিগারেট খাবে, মদ কিনে খাবে। এই তো আপনাদের সিংহের বাগানের মুড়ের বাম দিকে একটা অষ্টপ্রহর কীর্তন হয়। আমরা একবার যাচ্ছি ওই রাস্তা দিয়ে বনগা দিকে, দেখছি ওখানে আগে মদ খাচ্ছে। কীর্তনিয়ারা এলো, প্যান্ট শার্ট পরে, গলায় মালা পরলো, তিলক পরলো, তারপরে একটু মদ ঢেলে খেয়ে আসরে গিয়ে হরে কৃষ্ণ করছে। তো আপনার টাকাটা নিয়ে মদ খাবে। সেই সব কীর্তনিয়া ভক্ত না, অবৈষ্ণব। শাস্ত্র বলে ওটা কোন পাত্রতে দুধ আছে, সাপ যদি মুখ দেয় সেই দুধ খায় না মানুষ। ঠিক এইরকম ভগবানের নাম পবিত্র, কোন পাত্র থেকে নিচ্ছি। তো সেই জন্য বললাম সেই পাত্রগুলি কারা? মহিলা না পুরুষ, ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত নয়। যে ভগবানের প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না, নেশা করে না, অবৈধ সঙ্গ করে না, ধৃত ক্রীড়া করে না, এবং ভগবানের নাম জপ করে, গীতা ভাগবতের শিক্ষা পালন করে, সমস্ত কর্তব্য কর্ম, চাষবাস, চাকরি, ব্যবসা সব কৃষ্ণের জন্য করে, সে ভক্ত। তার থেকে হরিনাম শুনুন, তার সঙ্গ করুন, সে বাচ্চা হলেও আপনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু এইরকম বড় বড় কীর্তনিয়া 10,000 20,000 টাকা নিয়ে এসে গাইবা করে লীলা কীর্তন করবে, ভাগবত বক্তৃতা দেবে, আর যেখানে সেখানে গিয়ে কীর্তন আসরে যাবে। আমি একটা কীর্তনিয়া দেখছিলাম, তার নাম প্রচুর, 75,000 টাকা না দিলে আগে আসরে উঠবে না, আগে টাকাটা ফেলো, তারপরে আসরে উঠবে। আবার দেখা গেল যে যেখানে দুর্গা পূজা হচ্ছে সেখানে দুর্গা শ্রেষ্ঠ, কালী পূজা হচ্ছে সে কালী শ্রেষ্ঠ, ভগবানের নাম হচ্ছে ভগবানের নাম, যেখানে যেমন সেখানে। আবার সে নিজেকে ভক্ত বলে। তো মানে প্রতারণা, নিজেই সঠিক নেই। মহাপ্রভু বলেছিলেন এরা খড়ঝাটিয়া বেটা, এরা আমার কৃপা কোনোদিন পাবে না। মুকুন্দ নামে এক মহাপ্রভুর ভক্ত ছিল, তার দ্বারা এই শিক্ষাটা দিলেন। মুকুন্দ ভালো গায়ক ছিল, কিন্তু মহাপ্রভু একদিন প্রেম দিচ্ছেন, তখন বললেন এই মুকুন্দ বেটা আমার সামনে যেন না আসে। তখন মুকুন্দ কান্না করছে, বলো ও আমার সামনে যেন না আসে। তখন জিজ্ঞাসা করেছে মুকুন্দ, মহাপ্রভুকে জিজ্ঞাসা করো কেন? বলে ও খড়ঝাটিয়া বেটা, যখন আমার সামনে আসে দন্তে তৃণ ধারণ করে, মহাপ্রভু আপনিই সব। আর যখন দুর্গা মণ্ডপে, কালী মণ্ডপে জ্ঞান কর্ম আলোচনা হয় সেখানে বলে এটাই সব। তো খড়ঝাটিয়া বেটা, ও জানে না, স্থির জানে না, মন চঞ্চল, ওর অচলা ভক্তি নেই। কৃষ্ণই যে সর্বকারণের কারণ সে জানে না। দেবদেবীর সঙ্গে, ভগবানের সঙ্গে, কর্মের সঙ্গে, ভক্তির সঙ্গে সব সমান করে তুলছে, সব এক নয়। অনেক লোক বলে সব এক। মহাপ্রভু শিক্ষা দিলেন। একবার এক ভক্ত বলছে সব এক নিমাই, ঝগড়া লেগেছে, বলছে না, নিমাই যখন ছুট্ট মহাপ্রভু, সব এক নয়। তখন একদিন সেই নিমাইয়ের বাড়িতে গিয়েছে সেই ব্যক্তি, তার নাম ছিল মুরারি গুপ্ত। তো সচি মাতা নিমাইয়ের মা বলছে মুরারি একটু আজকে খাও, খাওয়া দাওয়া করো। তো খেতে দিয়েছে, নিমাই খেলা করছিল, দৌড়ে এসে ওই খাবার থালায় পেচ্ছাপ করে দিয়েছে। আরে নিমাই কি করলি? কেন? তুমি তো বলছিলে গতকালকে সব এক, সব এক, খাও। তখন আর মুরারি গুপ্ত খাচ্ছে না। তো এরকম অনেক মূর্খ জ্ঞানী কর্মী
তারা সব এক বলে চালিয়ে দিবে, দুর্গা কালী শিব কৃষ্ণ সব এক, সব এক। এটা ভণ্ডামি, প্রতারণা ধর্মের নামে জগতে চলছে। তো সেই জন্য সেগুলি থেকে মুক্ত হতে হবে। এই জন্য গীতা ভাগবত শাস্ত্রের যে সাধু সত্যিকারে একমাত্র যে জীব ভগবানের অংশ, অন্য কারো অংশ নয়, তার সেবা কি করে কর্তব্য শিখায় সে সাধু, তার সঙ্গ করুন, সেই রকম ব্যক্তি থেকে হরিনাম শুনুন, তাহলে মঙ্গল হবে, না হলে কোনোদিন মঙ্গল হবে না। তো সেই জন্য আমার প্রার্থনা, এখানে নামহট্ট সংঘ আছে, আপনারা আসুন, মিশুন। আমাদের এখানে সেন্টার হয়েছে, এখানে সামনে হাইরোডের পাশেই, চন্দ্রপুর কাছেই, তাতলার কাছে হাইরোড ডিঙ্গিয়েই যাওয়া যাবে। ওখানে এখন রাস্তা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে জমি। ওখানে আমাদের দয়াসুন্দু কৃষ্ণ, ওখানে রাঘব গৌরাঙ্গ প্রভু, আর আমাদের ওর দাদু থাকে, তিনজন থাকে। আর এখন লোকাল ভক্তরা এখানে আসে, আমাদের আরেকজন জমি পাশেই ভক্ত রয়েছেন, তারা আসে। ওই বাড়ির ওই গ্রামের অনেক লোক এখন আসছে, সন্ধ্যাবেলা এখন অনেক ভক্ত আসছে। তো এরকম মাঝে মাঝে কিছু কিছু ভক্ত বলছে, মহারাজ আজকে এখানে 10-20 জন আসবে, আমি একটু আজকে প্রসাদ হাতে হাতে যাতে হয়, নিতাই গৌরকে ভোগ লাগিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ভক্তরা রন্ধন করে ভোগ লাগাবে, কোনো অসুবিধা নেই। এরকম অনেক ভক্ত গিয়ে চাল ডাল নিয়ে যাচ্ছে, শাক সবজি নিয়ে যাচ্ছে, ভোগ লাগিয়ে বলছে একটু প্রসাদ বিতরণ করো। আমি তো ভক্ত হইনি এখন। তো এরকম প্রসাদ খেতে খেতে এইসব লোকগুলাও ভক্ত হয়ে যাচ্ছে। তো আপনারাও এরকম আস্তে আস্তে নিজের বাড়িতে, যেমন আজকে রবীন্দ্রনাথ মহাশয় এখানে প্রসাদের ব্যবস্থা করেছেন, হরিনাম ভাগবত শ্রবণ এইসব দ্বারা আমরা যখন গ্রহণ করে নিব, ক্রমে ক্রমে আস্তে আস্তে একমালা জপ করুন, একদিন একদিন প্রসাদ খান, মাঝে মাঝে সাধুসঙ্গ করুন, মন্দিরে যান, আরতিতে যোগদান করুন, নিজের বাড়িতে একদিন সপ্তাহে বা মাসে, এক বছরে একবার, এত বড় না হোক, 4-5 জনকে নিয়ে একটু নামহট্ট সঙ্গ করুন, সেখানে একটু ফলমূল ভক্তদেরকে দিয়ে বলুন একটু ভোগ লাগিয়ে এই সব ভক্তদের বিতরণ করে দিন। অর্থ আছে না একটু আজকে খিচুড়ি বানিয়ে ভগবানের ভক্ত এসছে প্রসাদ দিন, না আমি আজকে অন্ন ডাল পায়েস বানাবো, আমি একটু দিচ্ছি চাল ডাল সব বানিয়ে ভোগ লাগিয়ে। এখানে যখন ভক্তরা এসছে, এই তো প্রভু তো এখন অনুশীলন করছে, আগে তো করতো না।